মানে যারা মন্দিরের বিগ্রহের মূর্তির সোনা চুরি করে ফেলছে, এরা তো চোর। এদেরকে ঠকানো বলছি তো আমি ভালো কথা বলছি। এই চোর, জোচ্চোর, বাটপার, এই সমস্ত মন্দির মসজিদের সেবায়েতরা, সমস্ত ওনাদেরটা প্রকাশ পেয়েছে তাই জানা যাচ্ছে, যাদেরটা প্রকাশ পায়নি তাই জানা যাচ্ছে না। সমস্ত মন্দিরে, কারণ এরা হচ্ছে পরজীবী। আচ্ছা, এই যে ভগবান বলি, ভগবানের গা অর্থাৎ শরীরে ছুরি চালাচ্ছে। আপনার কাছে ভগবান বললে আপনি বলেন যে না, ভগবান বলে কিছু নেই, কিন্তু বিষয়টা হচ্ছে শবরীমালা মন্দির কি অবস্থা। হ্যাঁ, খবরে দেখা গেছে যে শবরীমালা মন্দিরে বিগ্রহের এবং দ্বারপালের মূর্তি থেকে হুম। 4 কিলো 4 কিলো বেশি, হ্যাঁ 540 গ্রাম হ্যাঁ হ্যাঁ, সোনা কেটে নেওয়া হয়েছে। মানে বিগ্রহ থেকে। বিগ্রহ থেকে সোনা কেটে নেওয়া হয়েছে। আচ্ছা, মানে এবং তাতে অভিযুক্ত প্রধান পুরোহিত এবং তার সঙ্গে আরো 11 জন গ্রেপ্তার। গ্রেপ্তার। হুম। তো এইটা একটা ভাবার বিষয় ভারতবর্ষের জনগণের। হুম। আমরা তো আমাদের মতো করে বলি বুঝি। হ্যাঁ ভারতবর্ষের জনগণের ভাবা উচিত, বোঝা উচিত হ্যাঁ। যে এই পুরোহিতরা, এই সাধুরা, এই যারা বিরাট বলে নিজেদেরকে পরিচিত করে মানুষের কাছে, হুম। তারা কি ধরনের মানুষ যে মূর্তি, হুম। আমি ভগবান তো বলবো না, যে বিগ্রহ ও রুটি রুজি জোগাচ্ছে, হ্যাঁ, সেই বিগ্রহকেও কেটে কেটে তার থেকে সোনা বার করে নিচ্ছে। মানে দিন দিন একদিন এটা না হয়নি, দীর্ঘদিন ধরে এটা হয়েছে। একদম দীর্ঘদিন ধরে এটা ওরা আস্তে 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 করেছে। তো এই যে ধীরে 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 সোনা কেটে নিচ্ছে, হুম। মানুষ তো নিজের সন্তান বা নিজের পিতা মাতা তার দেহ থেকে কেটে নেয় না। হুম। ফলে যে ওদের খাবার জোগাচ্ছে, ওই হুম। যে 11 জন লোক যারা গ্রেপ্তার হয়েছে এবং প্রধান পুরোহিত সহ, হুম। সকলের তো অন্নদাতা ছিল ওই মূর্তিটি। একদম। সেই মূর্তি, মানে এত লোভী এরা, সেই মূর্তি থেকেও এরা সোনা কেটে নিচ্ছে, সেই বিগ্রহ থেকে মূর্তি সোনা কেটে। থেকে না, যদি আমরা বলি এই যে কান্ডারারু রাজীবারু যে প্রধান পুরোহিত, এনারা দাবি করেন যে ওই ভগবান বা ওই দেবতা বিগ্রহ, তার নেক্সট স্টেপ হচ্ছে ওনারা, এবং তাকে দেখভাল, তাকে মানে ভগবানকে খাবার দেওয়া, স্নান করানো, সব কিছুর দায়িত্ব ওনাদের। আর তারই দেহর অঙ্গ কেটে নিয়েছে। মানে যারা ধর্মভীরু মানুষ আপনারাই বলুন, আর বাসুদার সঙ্গে বলছে তার দেহ কেটে নিয়েছে। সেটাই বলছি যে মানুষ তাহলে, মানে যাদের উপর আস্থা রাখছে, এবার বুঝে দেখুন তাদের চরিত্রটা। না, মানে এই ঈশ্বর বা ভগবান বিশ্বাসী মানুষ তো বিশ্বাস করে এদের কাছে যান। হ্যাঁ হ্যাঁ আমি মানুষকে কোনো দোষ দিই না, হ্যাঁ। তারা তো বিশ্বাস করে যান। হুম। কিন্তু এই যারা ঠকায় মানুষকে, তারা কি ধরনের নিষ্ঠুর প্রকৃতির হতে পারে, এইটা অন্তত এরা বোঝার চেষ্টা করুক। মানুষের সময় এসছে কিন্তু এটা বোঝার। এই শবরীমালা মন্দিরের বিগ্রহ অ্যাকচুয়াল ওনার কি কোনো লীলা আছে কিংবা নেই, তার জন্য হয়তো ওরা ময়না তদন্ত করতে চাইছিল, তার জন্য ছুরি চালিয়েছে। না 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 না, একদম 4.5 কিলো সোনা। এখন সোনার ভরি হচ্ছে 1.5 লক্ষ টাকা। ঠিক আছে, হ্যাঁ 10 গ্রাম সোনার দাম, হ্যাঁ। সেখানে 4.5 কিলো, 4 কিলো 540 গ্রাম উফ, সোনা বাবা। চলে গেছে। মানে কত টাকার সোনা আপনি চুরি হয়েছে ভাবুন। তো সেইটা নিয়ে এবং এটা নিয়ে রাজনৈতিক টালমহল শুরু হয়েছে কেরালে। হ্যাঁ। ঠিক আছে, তো কিন্তু আমি মানুষকেই শুধু বলবো, মানুষের কাছে আমার অ্যাপিল, ধর্মবিশ্বাসী মানুষের কাছে আমার অ্যাপিল, যে আপনারা বুঝে দেখুন যে যাদের উপর আপনারা ভরসা করেন তারা কতটা নিষ্ঠুর প্রকৃতির, কতটা লোভী, কতটা ধূর্ত, এইটা বুঝে আপনারা এইসব মন্দির টন্দিরে যান। এবং মাঝে মাঝেই তো সমস্ত মন্দিরে বা আরো বড় বড় মন্দির আছে যেখানে পদপিষ্ট হয়ে মানুষ মারা যায়। হুম, এত হুম। ভক্তি, মানে ভারতবর্ষ ছাড়া এত ভক্তির জায়গা কোথাও নেই। যেমন এটা একটা অদ্ভুত দেশ। যেমন বাসুদা, আমার একটু খুব বলতে ইচ্ছা করে যে দেখুন, এই যে সমস্ত মন্দির রয়েছে, মানে মাঝারি মন্দির থেকে বড় মন্দির, সেখানে যারা প্রধান পুরোহিত, তারা, আমি এমন একটা পুরোহিত বিরাট বলে একটি জায়গা রয়েছে, সেখানকার পুরোহিতের সঙ্গে কথা বলছিলাম। তিনি বলছিলেন যে ওই মাসে বোধহয় 8 থেকে 10 দিন তিনি মন্দিরে পুজো করার এ পায়, মানে শেয়ার হয়ে গেছে এখন তো। তাতেই নাকি তার মাস গেলে 60,000 70,000 লাখখানিক টাকার মতো রোজগার। এটা কমই, বেশি কিছু নয়। মানে যারা ঠকাতে পারে তারা এর চেয়েও বেশি রোজগার করে। আহ! আপনি বড় চোট মারেন, আবার ঠকাতে পারে বিষয়টাকে। হ্যাঁ, ঠকানোই তো। মানে যারা মন্দিরের বিগ্রহের মূর্তির সোনা চুরি করে ফেলছে, এরা তো চোর। এদেরকে ঠকানো বলছি তো আমি ভালো কথা বলছি। এই চোর, জোচ্চোর, বাটপার, এই সমস্ত মন্দির মসজিদের সেবায়েতরা,
সমস্ত ওনাদেরটা প্রকাশ পেয়েছে তাই জানা যাচ্ছে, যাদেরটা প্রকাশ পায়নি তাই জানা যাচ্ছে না। সমস্ত মন্দিরে, কারণ এরা হচ্ছে পরজীবী, হুম। পরজীবী বাহ। এবং পরের ওপর নির্ভর করে এরা এক পয়সা নিজেরা খাটায় না। মানুষ শ্রম খাটায়, মানুষ পুঁজি খাটায়, ব্যবসায়ী যারা ব্যবসা করেন, যারা কারখানায় কাজ করেন তারা শ্রম খাটায়, নিজেদের শ্রমকে বিক্রি করেন। কিন্তু এরা কিছুই করে না, খালি ফেরতবাজি করে, হ্যাঁ, মানুষের ওপর মানুষের বিশ্বাসটাকে কাজে লাগিয়ে আজকে চুরি ধরা পড়েছে। এরকম বহু জায়গায় চুরি ধরা পড়েছে। দেখা গেছে সোনা চুরি হয়ে গেছে, এই চোর চোর বলে পুরোহিতই অভিযোগ করছে, দেখা গেল আলটিমেটলি পুরোহিতই ধরা পড়লো সোনা চুরির জায়গায়, ঠাকুরের গয়না। এরকম বহু ঘটনা ঘটেছে। তাহলে যারা ভগবানের দূত হিসাবে নেক্সট টু ভগবান বলে চিৎকার করেন, যারা বলেন, যারা আবার বলেন যে অভিশাপ দিয়ে দেবো, ওই অভিশাপ কাজে লাগে? কোনো কাজে লাগে না, কোনো কাজে লাগে না। সত্যি করে বলুন, মানুষ কিন্তু শুনছে। হ্যাঁ, এবার সত্যি করে মিথ্যে করে বলার তো কিছু নেই। শুনুন, কোন রকম অতি প্রাকৃতিক শক্তি, অতি জাগতিক শক্তি, প্রাকৃতিক শক্তি মানুষের কোনো ক্ষতি করতে পারে না। আশীর্বাদেও কোনো উন্নতি হয় না, আর অভিশাপেও কোনো ক্ষতি হয় না। এ একেবারে লিখে নিতে পারে না আমার কাছ থেকে। তাহলে ভগবান হিসেবে জীবন দিয়ে এটা শিখেছি। এটা মানে এমনি শেখা নয়, এটা পুঁথিপাঠ করে শেখা নয়, এটা জীবন দিয়ে শেখা। এবং আমি মানে শুধু এই নিজে পড়াশুনো করি, বাড়িতে থাকি, নিজে অ্যাক্টরে জীবন কাটাই তা নয়। আমি প্রচুর মানুষের সঙ্গে মিশি, সোশ্যাল লাইফ আমার বিশাল। হাজার হাজার মানুষ আমার ফোনে আছে, 1300 উপরে ফোন নাম্বার। প্রচুর মানুষের সঙ্গে মিশি, সবার মানুষের জীবন, তাদের অভিজ্ঞতা, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, সবকিছুই মিলিয়েই বলি যে কোনো রকম কোনো অভিশাপে কোনো ক্ষতি হয় না, আর কোনো রকম আশীর্বাদে কোনো লাভ হয় না। মানুষ যা করে তার নিজের শক্তির জন্যই করে। তবে এক পুরোহিত রয়েছেন, তিনি বারবার ধরে আমাদেরকে আক্রমণ করেন। তারা বলেন যে আমরা কিছু করে খাই না। যারা বলেন আমরা এই ফেসবুকে শুধু এইসব করছি। দেখুন, আমি মেন স্ট্রিম মিডিয়া ছেড়ে দিয়ে আসার পর আমার কাছে তো একটাই অবলম্বন, ইউটিউব, ফেসবুক। আমার একটা ওয়েবসাইট রয়েছে, ইন্ডি নিউজ 24। সেখানে গিয়েও দেখতে পারেন। তবে আমরা খবর করি। আর যারা বলেন যে এখান থেকে আমাদের প্রচুর টাকা রোজগার হচ্ছে, আপনাদের যদি আইডিয়া থাকে দেখবেন যে আমরা কিন্তু জনস্বার্থে কাজগুলো করছি এবং অন্ধকার থেকে মানুষকে দূরে আনার কাজ করছি। আর কিছু পুরোহিত আছেন, তারা কিন্তু বেশ সাপের ফণার মতো আমাদেরকে বারবার ধরে আক্রমণ করেন। আমি বলি যে আপনিও ফেসবুক করুন, আমাদের মতো করে কথা বলুন। ওই ভুলভাল কয়েকটা সংস্কৃত বক্তব্য রেখে মানুষকে ভুল বুঝিয়ে, ভয় দেখিয়ে টাকা রোজগার করবেন না। আমি শঙ্কর আছি আপনাদের সঙ্গে, এই ডি নিউজ 24 দেখতে থাকুন।